আজকে আমি আমার নানু বাড়িতে গেছিলাম গা। আমার নানু নানা সবাইরে নিয়ে একসাথে বসে ইফতার করার লাগিয়া। নানা নানির সাথে ইফতার করা আমি আমার কর্তব্য বলে মনে করি, কারণ আমার দাদা দাদি আরো অনেক আগেই মারা গেছেন। এখন নানা নানি দুইজনই বাচ্চা আছেন আলহামদুলিল্লাহ। তো এই দুই বৃদ্ধের সাথে আমি কে প্রতি বছরই একবার না একবার ইফতার করি। আর নানা নানি বাড়িতে একলাই তাহে, তাদের 3 ছেলে 3 মেয়ে। 3 মেয়ে তো বিয়াই দিয়ে দিছে, আর 3 ছেলে, 2জন তাহে ঢাকা, একজন তাহে দেশের বাইরে। আর নানা নানি এই বিডা সাইডে যাইতেছে না। মামারা অনেক কয় যে তোমরা আমরা সাথে ঢাকা এসে পড়ো, না নানা নানি যায় না, এই বিডাতেই তাহে, এই একলা একলা এই 2জনে বাইরের মধ্যে তাহে। তো আমি আর কি করাম, তারও তো মন চায় যে আত্মীয় স্বজন লইয়া নাতিনাত করলে ফুলাফান লই ইফতার করি। ফুলাফান তো আর হয় না, এই নাতিনাত করার মধ্যে আমরা মাঝে মধ্যে গিয়া একটু ইফতারের সামিল হই, এই হইছে বিষয়। তো আমি এমনি সব কিছু ইফতার কিনে টিনে তাদের লাগে মার্কেট টার্গেট করে বাড়িতে গিয়া পৌঁছাইছি। এবং মার্কেট বলতে কি, নানা নানু থাকে, আর নানুর একজন বোন তাহে, ঈদের মধ্যে আসে মাঝে মধ্যে। আর আমার আরেক নানু আছে, নানার বড় ভাইয়ের বউ। তো এই সবার লাগে মোটামুটি টুকটাক কিছু কেনাকাটা করে আমি বাড়িতে গেছিলাম, এবং ইফতার আইটেম যা যা লাগে সব কিছু আমি নিয়ে গেছিলাম। তো আমার মূল উদ্দেশ্য কিন্তু হয়েছে যে নানা নানি নিয়ে একসাথে বসে ইফতার করার, কারণ তারা মুরব্বী মানুষ, তারা তো মন চায়। তো মন চায় এটা তার মুখে প্রকাশ করে না। আমি নিজ থেকে প্রতি বছরই যাই, হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা জানেন যে প্রতি বছর একবার না একবার আমি যে কোনো একটা টাইমে, হয় শুরুতে নয় মাঝখানে নয় শেষে, একবার গিয়ে তার সাথে ইফতার করি। আর বাড়ি ঘরের যে আশেপাশের মানুষ তাই মোটামুটি তারা ডাহার চেষ্টা করি। সবাই তো আর সবসময় তাহে না, কারণ আমি কেউ জানাই যায় না। তবু আশেপাশের সবাই নিয়ে একসাথে বসে আমার নানা নিয়ে ইফতার করি। যাক, এইবারও আমার নানা নিয়ে একসাথে ইফতার করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ।